ওই জায়গাতে অ্যাক্সিডেন্ট করে সেখন আমরা যাই পাইনি দেখি যে কুষ্টিয়া নিচে লিগে যাই শুনছি মেরে গিয়ে আমরা তাজা মাছকে দেখি তার কথাও পাইনি ওই জায়গায় সে ওই যে আমার ভাই যখন এই কাটাই ঘরের ওই জায়গায় নিয়ে যাই আমার ভাই ঠ্যাঙের উল হয়েছে সেখন দেখছেন আমরা ঠ্যাং পাচ্ছি না। এখন আমরা এসে ডাক্তারের বলছে ডাক্তারের না সব অবে স্বীকার করছেন আমরা ঠ্যাং পাইনি, আমরা ঠ্যাং কাটিয়ে দিয়েছিলাম। আর হাসপাতাল কর্তৃপক্ষ খুব অবহেলা, এই অবহেলার কারণে আমার কাকার পাটা হারাইছে। আমাদের বেলায় যে ঘটনা ঘটেছে এই ঘটনাটা অন্য লোকের ব্যাপারে না ঘটে, এই আমাকে চাওয়া। অবহেলার কারণে কাকার পাটা হারাইছে। এমার্জেন্সি আমরা ডাকতে গিয়েছি, সেই জায়গায় গাইবলিতে 3বার ডাকতে দেই হয়নি, রক্ত দিতে দেই। আমার এক ছোট ভাই রক্ত দেবে, তাকে 8 ঘন্টা ওই জায়গায় ঠেকি রাখে। অবহেলার কারণে আমার এই অবস্থা। হয়তো মানুষ মারা যাবে সবাই, কিন্তু এইভাবে একটা গরিব রুগী গেলে তার কোনো চিকিৎসা হবে না, একটা বড় লোকের নেতাল রুগী গেলে চিকিৎসা হবে, এটা কোন ধরনের? সরকার কি করতে তাদের বসাইছে? কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে সড়ক দুর্ঘটনার শিকার 50 ঊর্ধ্ব হাসেমালের বিচ্ছিন্ন পা খুঁজে না পাওয়ায় এক পা ছাড়াই দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া জেলা জুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্য, শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। দায়িত্বহীনতার অভিযোগ ওঠে হাসপাতালের ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে। শনিবার সরজমিনে নিহত হাসেমালের বাড়ি কুষ্টিয়া সদর আবদালপুর ইউনিয়ন আবদালপুর গ্রামে গেলে দেখা যায় নিহত হাসেমালের পরিবার শোকে স্তব্ধ হয়ে বসে আছে। কথা হয় হাসেমালের স্ত্রী ও স্বজনপ্রিয় মানুষদের সাথে। ওই যে বাচ্চার মাদ্রাসায় দেখতে যাই, আসার পথে ওরম অ্যাক্সিডেন্ট করি ওই জায়গাতে অ্যাক্সিডেন্ট করি সেখন আমরা যাই পাইনি দেখি যে কুষ্টিয়ায় নিচে লিগে যাই শুনছি মেরে গিয়ে আমরা তাজা চোখে দেখিনি, তার কথাও পাইনি। ওই জায়গায় সে অজ্ঞান হয় যে একটা ঠ্যাং পাওয়া যায়নি বলে ওই জায়গাতে নিয়ে যাই, ওই জায়গায় বাইদি ছিল যাই কাইটি কুইটি, সে ঠ্যাং বলে পাওয়া যায়নি ওখানে। তাই ডাক্তাররা বলে, নার্সরা বলে ওই জায়গাতে হারি ফেলে। আমরা তোমার ওই মেয়েও যাই দেখিছে যে সে ঠ্যাং গামলার মধ্যে রয়েছে, পরেছে পাইনি। আর আমরা যাইও বসলাম, আমাদের ওই জায়গা যাত্রী দিল না, এদিক দিয়ে পাটে আবার গাড়ি নিয়ে আসি নিয়ে চলে গেল। তাক 4টি ছেলে মেয়ে সন্তান, সে মাদ্রাসায় দিয়ে সে ধরেন যে মাদ্রাসাতে ছেলের হাতে একটু খাবার নিয়ে গিয়ে সে খাবার দিয়ে থুই সে ধরেন চলে আসে। এই বুধবার দিন, বুধবারের ঘটনা দিয়ে থুই আমার ভাই ফিরতি পাকে এসে শাহপুরের মোড়ে মসজিদের ওই পাশে যে ঝাড়ের ওই জায়গা আমার ভাই অ্যাক্সিডেন্ট হয় অটোয়। আমার ভাই ভ্যানে আসছে আর অটো যাই আমার ভাইয়ের ওরকম দুর্ঘটনা ঘটাইছে। ঘটানোর পরে ধরেন যে আমার ভাই ওই জায়গাতে একটু তাজা মনে হয় ছিল, আমরা ওটা পাইনি। আমরা হাসপাতালে নিয়ে চলে গিয়ে আমাদের কেউ দেখায়নি, আমার ভাইয়ের মেলা খুব ক্ষতির পর বলে আমাদের কেউ দেখায়নি, আমরা পাইনি। আমার ভাই হাসপাতালে যাই ওই জায়গাতে ঠ্যাং একটু রগে বাইদি ছিল, যাই হোক চামড়ায়, এটা তার আমরা চোখে দেখি না, আমরা শুনছি। তারপরে আমার ভাই ধরেন যে ওই যাতে ডাক্তার একটু ব্যান্ডেজ করার পরে আমার ভাই মৃত্যু হয়ে যায় মনে হয়। মৃত্যু হওয়ার পরে আমার ভাই সেই ঠ্যাংটা ওনারা যে কী করেছে এই ঠ্যাংটা আমাদের পাওয়া যাচ্ছে না। তা আমার ভাই ডানির ঠ্যাং, তারপরে আমার ভাইয়ের রাস আমাকে দিয়েছে, আমরা রাস করিনি। আমরা ধরেন যে আমার ভাই চলে গিয়ে আমাদের হুঁশ নাই, আমরা ওই যাতে ফিরতি পাকে আমার ভাই সে ঠ্যাং পাওয়া যাচ্ছে। ওই যে আমার ভাই যখন এই কাটাই ঘরের ওই জায়গায় নিয়ে যাই আমার ভাই ঠ্যাঙের উল হয়েছে সেখন দেখছেন আমরা ঠ্যাং পাচ্ছি না। এখন আমরা এসে ডাক্তারের বলছে, ডাক্তারের নার্সটা সব স্বীকার করছে না, আমরা ঠ্যাং পাইনি, আমরা ঠ্যাং কাটিয়ে থুইছি আমাদের ওই জায়গা। তারপরে বলছে যে ন্যাকড়ার মধ্যে ছিল, ন্যাকড়া আমি ফেলে দিয়ে আসি, টুকাই ছিল না কি বলে ওই জায়গা, সেই টুকাই ছাড়া কেউ ছিল না। এখন কী হয়েছে সে ডাক্তার জানে, রাজ জানে, আর সে টুকাই জানে, আমরা জানিনি কিছু। আমার ভাইয়ের ঘটনা, এখন আমার ভাই চলে গিয়েছে, আমাকে ধরেন মাথায় কাজ করিনি, আমরা তো অতটাই করি নাই সেই জায়গায়, বুঝেছে। হ্যাঁ, এক ঠ্যাং বাদে আমরা রাস নিয়ে এসে মাটি তাক দেওয়া হয়ে গিয়েছে, তার তো দেখার মতন নেই। আমাকে বেশি থাকলে আমরা খারাপ হয়ে যাচ্ছিলাম, রোগী হয়ে যাচ্ছিলাম, এই জন্য আমার ভাই তাড়াতাড়ি করে তার দাফন করে ফেলিছে। পদার্থন এখন আমার বড় বড় ভাইরা আছে, চাচারা আছে, গোষ্ঠী মানুষ আছে, এটি তো আমরা মুখ দিয়ে করলে আমাদের কথা তো থাকবে না, যেন আমরা কিছু বলছি যেটা বলে সেটাই আমরা মানিয়ে নেব, সেটা তারা সে করবে, আমরা কিছু করা, আমরা মহিলা মানুষ, আমরা কি করতে পারি। উনির ছোট ছেলে আলামপুর দহকলা মাদ্রাসায় পড়াশোনা করে, উনি তার ছোট ছেলের দেখতে গেছিল,
ফিরতে আসার পক্ষে লক্ষ্মীপতি ভ্যানে উঠে সে বাড়ি আসতেছিল আবদুলপুর। হ্যাঁ, আনুমানিক 4:30 বিকেল। আবদুলপুর বাজার থেকে একটা অটো যাচ্ছিল, অটো বোঝাই যাত্রী, মানে যে গাড়িটা খুব দ্রুত যাচ্ছিল। কাকা অটো ভ্যানের সামনে বসেছিল, আঘাতটা সর্বপ্রথম কাকার গায়ে লাগে, সর্বপ্রথম ঠ্যাঙে পুরুষঙ্গ দিয়ে লেগে কাকা ছিটকে মাটিতে পড়ে যায়। মানে হ্যাঁ, অটো আর পাখি ভ্যান, অটো আর পাখি ভ্যান। আমরা শুনলাম, আমরা শোনার পরে আমি আমার চেয়ারম্যান কাকা আমরা 4-5 জন দ্রুত যাই দেখি কাকা ওই জায়গায় নেই, কাকারে নিয়ে যাওয়া হয়ে গেছে। আমার আরেক চাচা, তার নাম হলো শরীফুল ইসলাম। আমরা কিন্তু বাড়ি আসলাম, বাড়ি এসে আমার ফের দ্রুত আমরা কুষ্টিয়ায় গেলাম, কুষ্টিয়ায় যাই দেখি কাকা আর নেই, তার একটা পা কাটা, কাকা যাই আমাদের মৃত, এমার্জেন্সি। এর বাদে আমরা লাস্টটা পোস্টমর্টম করবো না, এখানে আমরা খুব ছোটাফাটা প্রশাসনিক কায়দায় এদিকে ইবি থানা, সদর থানা, আমার আবদুলপুর পুলিশ ফাঁড়ি, এইখানে আমরা খুব ছোটাফাটা। এর মধ্যে যে ভ্যানে কাকা অ্যাক্সিডেন্ট হয়, ওই ভ্যানওয়ালাও ওই সময় হাসপাতালে, আমরা তার একটু দেখতে গেছি। ওই সময় ওই ডোম, মর্গের ডোম লাস্টটা কখন বাই করেছে আমরা কেউ জানি না। আর পা ছিল একটা লুঙ্গির সাথে জড়ায়নি, আর একটা সাদা বেডশিট, সাদা বেডশিট ওই জায়গায় নেই, ওই জায়গায় ওই ময়লা মাটি থাকে যে এটা স্কিন না, ওর ভিতরে ওই না না পোস্টমর্টম করে না, ওই অতিরুমেই এইতেই যেখানে কাকার পা কাটা হয়েছে, যেখানে আমাদের লাশ পাইছি প্রথমত ওই জায়গায়। এবার ওই ডোম লাশ নিয়ে গেছে, পা আর খোঁজ করে নেই, আমরা যাই পা পাই নেই। 15 আমরা জানার পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলো, এক মহিলা নার্স করছে, আমি তো ওই মহিলা সহকারে এই জিনিসটা সহকারে আমি এই জায়গায় ফেলে দিয়েছি। আমরা ওই জায়গায় অনেক লোক, আমি আমার চাচা, আমার মামা আর অনেক লোক খোঁজাখুঁজি করেছি, আমরা পাটা আর পাই নেই। তারা কোনো পদক্ষেপই নেয় না। পরে আমার এক মামা ছিল সাংবাদিক রানা, সে আসার পরে তারা একটু নড়াচড়া করি পদক্ষেপ নিয়ে লাগলো যে পাড়া তাদের খোঁজাখুঁজি ব্যবস্থা করো। আমরা তখন লাশ নিয়ে ব্যস্ত, এদিক বাড়িতে ফোন দিচ্ছে, তাড়াতাড়ি লাশ আসছে না, আমরা তার পোস্টমর্টম করবো না, আমাকে কোনো বাধাবাধি হবে না। আমরা লাশ নিয়ে চলে এলাম। পরের দিন সকালতে শুনছি যে পানি খুব তোড়পাড় চলে সারা দেশব্যাপী, নিউজ পেপার পত্রিকা, ফেসবুক, খুব নিউজ। ওই সময় প্রশাসন আইছিল 2 জনে তদন্তই, যে জায়গাটা পা ফেলছিল ওই সময় প্রশাসন ওই জায়গাটা খোঁজাখুঁজি করছিল, প্রশাসনের সাথে আমরা খোঁজাখুঁজি করছিলাম। তারপরে প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে না নিয়েছে আমরা এটা জানি না, মানে আমরা শোকই পালন করছি। আমরা পাটা ফালে হয়তো কাকার ফুল রাস্তা তো আমরা মাটি দিতে পারি না, দেহের একটা অঙ্গ এখনো কাকার বাইরে, হয়তো পাটা ফালেই আমরা পাশে একটা গাড়ি মেরি করি কাকার পাটা ওই জায়গায় রাখতাম। মামলা না, মামলা আমরা চাই নাই, এখন পাটা ফালে আর আমাকে সব কিছু সমাধান, পাটাই দরকার। আর হাসপাতাল কর্তৃপক্ষ খুব অবহেলা, ওই অবহেলার কারণে আমার কাকার পাটা হারাইছে। আমাদের বেলায় যে ঘটনা ঘটেছে এই ঘটনাটা অন্য লোকের ব্যাপারে না ঘটে, এই আমাকে চাওয়া, অবহেলার কারণে কাকার পাটা হারাইছে। যাইয়ে আপনার ওই জায়গায় যাই দেখে ওই পা ওখান থেকে একদমই মানে কাটিয়ে ডাক্তারে সরিয়ে দিয়েছে, মানে করে ব্যান্ডেজ করে দিয়েছে। ব্যান্ডেজ করার পরে রুগীর অক্সিজেন দিয়ে ওই আপনার ওই বারান্দায় ধরেন যে হয়েছে, অপারেশন থিয়েটারেও নিয়ে যায়নি তার, মানে বারান্দায় আছে, সে বারান্দায় করে তার ব্যান্ডেজ করে থার পরে আমরা ওরামি হওয়ার পরে 15-20 মিনিট পরে ডাক্তারে কয় যে এবার আপনার এমার্জেন্সি। আমরা ডাকতে গিয়েছি, সেই জায়গায় গাইবলিতে 3বার ডাকতে দেই, হয়নি, রক্ত দিতে দেই, আমার এক ছোট ভাই রক্ত দেবে, তাকে 8 ঘন্টা ওই জায়গায় ঠেকি রাখে, দাঁড় করিয়ে রাখে দোতলা যেখানে রক্ত করে। তারপর ওই জায়গাতে এসে আপনার এসে দেখি যে 20 মিনিট পরে আমার কাকা মারা যায়। মারার পরে এখন আমিরা ওই জায়গায় করি, এখন চেয়ারম্যান ছিল, আমার চেয়ারম্যান কাকা ছিল, সে বলল যে তাহলে তো করতে হবে, এখন পোস্টমর্টম করা লাগবে না, এখন এইসব কাজ তারাই করতে। আমার বলল যে তুমি একটা কাপড় নিয়ে আসো। তা আমরা গেলাম থানা মোড়ে, কাপড় নিয়ে আসতে, লাশ যখন আর যাওয়ার সময় ঢেকে নিয়ে যেতে হবে, নিয়ে যেয়ে এসে দেশে দেখি ওই জায়গায় আর লাশ নেই। পরে যাই দেখে আমার আরও ভাইরা আছে, কাকারা আছে, দাঁড়িয়ে কাটাই ঘরে নিয়ে গেছে। নিয়ে যাইয়ে এখন আমরা আমরা জানছি ঠ্যাং রুগীর সাথে আছে। পরে ধরেন যে নামাজ পড়ে আসলে আমার কাকা, চেয়ারম্যান কাকা, পরে এসে দেখি এই কথা, এক কথা, 2 কথা, আমার এই যে ভাই বলল খাইরুল, যে সে ওই যাই বললে যে রুগীর ঠ্যাং ছিল ওই যে মানে কাটাই ঘরে যে থাকে, নিয়ে গিয়ে যে ঠ্যাং কে আইছে রুগীর সাথে। তা বললো যে না আমরা তো ঠ্যাং পাইনি।
ঠ্যাং পাইনি, তাহলে ঠ্যাং কি হইলে? তাহলে হ্যাঁ ডোম বলছে। তো কই যে আমরা তো আমাকে ঠ্যাং পাইনি, আপনি তো যখন নিয়ে আসলেন তাহলে আপনার একটা দায়িত্ব আছে, আর বড় দায়িত্ব ডাক্তারের, তাহলে ঠ্যাং দিল না, তাহলে ঠ্যাং কনে গেল? পরে একথা বলতে বলতে আমার ওই ভাই এসে বললো যে আপনার ওই যে এই জায়গায় ঠ্যাং ছিল, সে ঠ্যাং কী করলেন? পরে ওই হাসপাতালে যে গার্ড ওই যে ঠ্যাং ফেলে দিছিল এক মহিলা, সেই মহিলার ধরে নিয়ে আসলো। নিয়ে আসার পরে কত ওই জায়গায় যে জায়গায় ময়লা মাটি ফেলে হাসপাতালের পিছনে, ওই জায়গায় বলছে যে ফেলে দিই। পরে আমার ওই ভাইরা যাই খুঁজে পায়নি, সেখন আমার ওই ভাইরা আনা সাংবাদিক ধরে না আসলো, তার কাছে বলা হলো, সে আসি তারপর ওই মহিলার ডাকলো, সেখন ওই মহিলা অভিনয় করছে, মানে আউরি যাচ্ছে, মাথাটাতে ঘুরি মনে হচ্ছে তার হয়ে যাচ্ছে। সেখন সে বলি কোন জায়গায় ফেললেন? ওই জায়গায় প্রশাসন ছিল সেইটা নিয়ে পরে আরও আমরা ফের ওই পুরা এলাকা ধরেন খুঁজলাম, কিন্তু সেই ঠ্যাং আর পাওয়া গেল না। একবার কাছে শিয়েলে নিয়ে গিয়েছে একবার। তা আমাদের একটাই অনুরোধ যে এমন হয়তো আমার কাকা মারা গেছে, এই রুগীর যেন আর কোনো মানুষের এইভাবে সমস্যা না হয়। আমাদের তো যা হয়ে গিয়েছে, এখন হলো আমাকে তো আমরা তার ফিরে পাবো না। হ্যাঁ, অবর্তন ঘটনা, মানে এই অবহেলার কারণে আমার এই অবস্থা। হয়তো মানুষ মারা যাবে সবাই, কিন্তু এইভাবে একটা গরিব রুগী গেলে তার কোনো চিকিৎসা হবে না, একটা বড় লোকের নেতাল রুগী গেলে চিকিৎসা হবে, এটা কোন ধরনের? সরকার কি করতে তাদের বসাইছে? হ্যাঁ, তো একটা রুগী মারা গেল, তাহলে একটা জিনিস লাশটা দিয়ে দিচ্ছে, তার ঠ্যাংটা দিচ্ছে না, তাহলে অবশ্যই ডাক্তারের আছে, গাইবলিতে আছে। তো হাসপাতাল প্রকৃত যারা আছে, দায়িত্ব আছে, তারাই দায়ী, তাছাড়া আর আমরা কারে বলবো? একটা নার্সের যদি 3 বার ডাকতে হয় যে হাসপাতালে সদরে, তাহলে গরিবের জন্য তো সরকার তাকে টাকা দিয়ে করছে, তাহলে তাদের যদি একটা নার্সের 3 বার করতে হয়, তাহলে তো আর ডাক্তারের কাছে কয় বের যাওয়া লাগে গরিব মানুষের? তাহলে তারা কিভাবে চাকরি করছে? যে মহিলাটা ঠ্যাং ফেললো সে বলে যে আমি কিছুই জানিনি। তুমি জানছো না এটা ঠ্যাং 3-4 কেজি ওজন, এটা লুঙ্গির সাথে আবার তার সাথে কাপড় দিয়ে পেঁচাইনো, সেটা ফেলি দিয়ে আসছো, ওজন না? 3-4 কেজি জিনিস তো ওজন হয়। পরে কাছে ধরুন আমি জানিনি, এটা তো অবহেলা আছে। এখন আমরা আর কি চাবো? এখন আমাদের কাকারা আছে, চেয়ারম্যান সাহেব আছে, তারা যদি মনে করেন সেটা করবে। এখন যদি আরও সাংবাদিক সাহেবরা আছেন, এখন আপনারা যদি করেন সেটাই হবে। তারা জানায় হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতায় এমন নজিরবিহীন ঘটনা ঘটল, যা বিশ্বাস করা যায় না। তবে বিচ্ছেদ পা গায়েব হওয়ার এ ঘটনায় আমরা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের উপযুক্ত বিচার চাই, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। উল্লেখ, গেল বুধবার বিকাল 4:30টার দিকে ইবি থানার আবদালপুর শাহপুর নতুন মসজিদ মোড় এলাকায় একটি ইজি বাইক ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান যাত্রী হাশেম আলী ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এই স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাশেম আলী এবং তার বিচ্ছিন্ন পাটি উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত অপারেশন থিয়েটারে নেওয়া হয়। তবে ওটিতে চিকিৎসাধীন অবস্থাতেই হাশেম আলীর মৃত্যুবরণ করে। পরিবারের দাবি, ওখান থেকেই পাটি গায়েব হয়ে যায়। মোহাম্মদ রফিক, RK News 24।